যেরকম টাইপের গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল চেষ্টা করে দেখি। চলুন একটু কঠিন করা আছে, আর কিছুই না। গুগলির প্রশ্ন ভালো করে ভাববেন, তারপরেই অ্যান্সারটা আসবে। চলুন, যেমনটা কি দেখতে পাচ্ছি এখানে ছেলেরাও আছে, মেয়েরাও আছে। প্রশ্ন হচ্ছে এমন একটি জিনিস যেটা ছেলে কিংবা মেয়ে উভয়েরই সারা জীবন কালো থাকে। এমন একটি জিনিস যেটা কিংবা মেয়ে উভয়েরই সারা জীবন কালো থাকে। যদি চুল বলতে এসেছো, তোমার চুল পেয়ে যাবে। সবার ওঠে না, অ্যান্সারটা চুল। আচ্ছা আচ্ছা, চুল আর চোখের মনি তোমার অ্যান্সার। যখন তুমি বুড়ি হয়ে যাবে, ওনাদের মতো বয়স হবে, তোমার চুলটা এমনিতেই সাদা হয়ে যাবে। আর চোখের মনি বয়স বাড়ার সাথে সাথে ফ্যাকাশে হয়ে যায়, আর চোখের মনি সবার কালো হয়ও না। আমি অনেকের ভাবে গুগলির প্রশ্ন হয় না, সবার চোখের মনি কালো হয়। ও মনে হয় দেখেই নি পৃথিবীটা, দেখতেও, বাট তুমি আরো দেখবে, অনেক বাকি আছে, বয়স কম এখনো। আসুন, আচ্ছা সবুজ শাড়ি পরে চকচকে দিদি ভাই আসুন। হ্যাঁ বলুন। তিল, তিল অনেকে লালও হয়। আরে বাবা, লালও তো হয়। আমি কি বলছি, সারা জীবন কালোই থাকে। এমন একটি জিনিস যেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয়েরই সারা জীবন কালো থাকে। সহজ প্রশ্নের উত্তরটাকে কঠিন করেই যাচ্ছে। যত নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমি কঠিন প্রশ্ন করতে যাবো। ভালো আছেন? নাম কি? মনিকা সান্যাল। ওকে মনিকা ম্যাম, মনিকা ম্যাম অ্যান্সার। গায়ের কালার। কালোই থাকবে, ওটা তো ফর্সা হবে না। কে বলেছে হবে না? কালো যে থাকে কালোই থাকবে। কে বলেছে হবে না? ক্রিম বেরিয়ে গেছে। ফর্সা যারা কালো থাকবে তারা কালোই থাকবে। কে বলেছে বর্ষা হবে না? আমি বললাম। অনেকজন হয়ে যাচ্ছে। আসুন না, বলুন আপনার অ্যান্সার। চোখের পাতা। মাথার চুল সাদা হয়ে যায়, চোখের পাতা হতে পারে না? চোখের পাতা থাকবেই না, দুদিন পর চোখে পাতায় থাকবে না। আর কেউ? সহজ উত্তরটাকে কঠিন করে ভাবছে। বাবা সহজ অ্যান্সার, এত সহজ অ্যান্সার কি বলবো? আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একটা ক্লু দিচ্ছি, সেটা ক্লু চাই? এই প্রশ্নের জন্য ক্লু চাই আবার? সেকেন্ড টাইম হবে? হ্যাঁ হবে, কেন হবে না, আসুন। ফার্স্ট টাইমে কেউ পারছে না, আপনি তো সেকেন্ড টাইম আসছেন। মন কালো হয়ে গেছে। হ্যাঁ, এটাই শোনা বাকি ছিল জীবনে আমার, মানুষের মন। এটাই শোনা বাকি ছিল, শুনে পূর্ণ হয়ে গেল। আচ্ছা, কার কার মন কালো আছে এখানে? তা আপনি কি করে জানেন সারা জীবন কালো থাকে? সে তো ভালো হয়ে যেতে পারে। আসুন আসুন, আপনি আসুন। আসুন দেখি উনি আবার কি বলে। হ্যাঁ কি? মন খারাপ। দারুণ দারুণ অ্যান্সার। আরে কার মন কালো? বলে মন কালো। কতজনের মন কালো দেখেছেন আপনি? কেন লাগবে? একটা ক্লু লাগবে তো। আচ্ছা ক্লু, চলুন। উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার পরিবার আপনাকে ধোকা দিয়ে দেবে, আপনার সাথ ছেড়ে দেবে, কিন্তু এটা কখনো আপনার সাথ ছাড়বে না। আপনাকে আসো, এবার আসো। ছায়া ছায়া ছায়া। একদম সঠিক উত্তর। অ্যান্সারটা হচ্ছে আমাদের নিজেদের ছায়া। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়েরই সারা জীবন কালোই থাকবে। আর আসো, মানুষের মন, চোখের মনি, মাথার চুল, গায়ের তিল কত দিকে চলে গেছে, নিজেদের ছায়া সারা জীবন কালো থাকবে। চিন্তা কোথায়? হ্যাঁ আপনাদের ভালো, গুগলি তো এরকমই হয় না। আচ্ছা, আসলে কার কথা মাথায় আসে? চেনেন ওনাকে? চেনেন তো? চলুন, আমি আপনাদের যার কথা মাথায় আসে, গুগলির কথা মাথায় আসে, তাকে নিয়ে যদি গুগলি বানানো চাই কেমন হয়? ভালো লাগে না? দেখা যাক। আচ্ছা, সেতার চেনেন আপনারা? সেতার, সেতার কি? পাত্রযন্ত্র তো। আচ্ছা, সেতারে কি থাকে? তার থাকে। ওকে। হারমোনিয়াম চেনেন তো? হারমোনিয়ামে কি থাকে? রিড থাকে। ওকে, প্রশ্ন এবার। সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আপনারাই বলছেন সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সৌরভ দা কোন বাদ্যযন্ত্রে থাকে? এটাই ছিল প্রশ্ন। হ্যাঁ আসুন দেখি আবার কোনো মন টন কিছু বলে কিনা। যে কটা উত্তর বলুন। হারমোনিয়াম। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি হারমোনিয়ামে থাকেন। একটু আগে কি বললেন? হারমোনিয়ামে রিড থাকে। তাহলে আবার কি করে সৌরভ গাঙ্গুলি রিডের জায়গায় ঢুকে গেল?
সৌরভ দা কোন বাদ্যযন্ত্র থেকে? প্লেগ্রাউন্ডে বলুন। রূপগঞ্জলি প্লেগ্রাউন্ড। কেমন নিস্তব্ধ হয়ে গেল মহলটা না? আর আর নিজেদের মধ্যে আলোচনা করবেন? ওরে বাবা, শোষ নাম কি? চুমকি। ওকে চুমকি, অ্যান্সার। প্লেগ্রাউন্ডে থাকে। প্লেগ্রাউন্ডটা কি বাদ্যযন্ত্র? ব্যাট বল বাদ্যযন্ত্র? ব্যাট বল বাজিয়ে তো গান শুনি না নিশ্চয়ই। আবার আবার আসুন, আরেকটা বলুন তো, দিয়ে যান। বলুন। গামাপা। কেন সৌরভ গাঙ্গুলি কি গান করেন? তা খেলা কি করে বাদ্যযন্ত্র হবে? বাদ্যযন্ত্র যেমন সেতার, যেমন হারমোনিয়াম, তেমনই বাদ্যযন্ত্র। আর সৌরভ দা ওখানেই থাকেন, কোন বাদ্যযন্ত্রেই থাকেন। সিম্পল অ্যান্সার। হ্যাঁ ওই তো আবার আসুন। হ্যাঁ বাঁশি বাঁশি। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি আপনার জন্য রোজ বাঁশি বাজায়। সৌরভ কথাটার অর্থ হলো বাঁশি। আচ্ছা। সুর আর কি। বাঁশিতে থাকে। কেউ পারলো না, এত সহজ প্রশ্নের উত্তরটা কেউ পারলো না বাবা চাই। আচ্ছা চলুন বাদ দিন, এই প্রশ্নের উত্তরটা আপনাদের মুখ থেকে দিই, তাহলে ভালো লাগবে। আপনাদের মুখ থেকে বলাচ্ছি, সবাই মিলে একসাথে বলবেন, সৌরভ তার বাড়ি কোথায়? আমি প্রশ্ন দিয়ে বলেছিলাম, আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? আমি থাকি বেহালায়। সৌরভদার বাড়ি বেহালায়, আর বেহালা একটা বাদ্যযন্ত্র, যেটা বেহালা আমরা বাদ্যযন্ত্র চাই। বুঝতে পারছি। গুগলির অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনাদের? ঠিক আছে। আচ্ছা মিউজিক্যাল করে শেষ করছি আমি। মিউজিক্যাল রাউন্ড জানেন তো? কিছু মিউজিক্যাল রাউন্ড থেকে প্রশ্ন আসবে, মিউজিক থেকে প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করবেন। পজ করে দেন, মিনিটে পাস করে দেন। শুনেছি, প্রশ্ন করি। ওকে, প্রশ্ন হচ্ছে কি কোন সিনেমার গান ছিল? অনেকগুলো হাত উঠেছে, আর একটা করে একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে কি, যে যে হাত তুলে এখানে এসে ভুল উত্তর দেবে আমাকে 10 টাকা করে দিতে হবে, ঠিক আছে? হাত তুলে এখানে এসে ভুল উত্তর মানে 10 টাকা করে। দেখি কত টাকা আজকে তুলতে পারি এখান থেকে। প্রথম হাতকে। আচ্ছা ম্যাম, আর সবচেয়ে প্রথমে 10 টাকা দিতে যাচ্ছে ম্যাম, বলুন। ভেরি গুড, 10 টাকা পেয়েছি। আর আসুন বলুন। 20 টাকা। আর চ্যালেঞ্জ 30 টাকা। ওকে, পাগলু 2 40 টাকা। আর দেখি কত টাকা ওঠে আজকে চাঁদা এখান থেকে। আর কেউ এখান থেকে হাতগুলো নেমে গেছে কেন? আর কেউ চেষ্টা করে আসুন। আরে টাকার ছিল, ভয় পেতে হবে না। না আসুন আসুন বাবা, অত হাত করে বসে। আরে নিন্দা নয়, বলুন। চ্যালেঞ্জ 50। আর কেউ? কোন সিনেমার গান ছিল এটা? আসুন। 60 টাকা। অবস্থা দেখতে পাচ্ছেন আপনাদের?
সিনেমা দেখি না, কিন্তু গান চালানোর পরই হাত উঠে গেছিল কোন সিনেমার গান বলার জন্য সবাই 15 জন। সবাই একটা উত্তরের ভরসায় ছিল, শুধু পাতলু যেই বলেছে ভুল উত্তর অমনি সবার হাত উঠে গেছে। ওকে, সেম সিনেমার আরেকটি মিউজিক প্লে করছি, এবার হাত তুলবেন, ঠিক আছে? আশা করি এবার বুঝে যাবেন। চলুন, সেম সিনেমার আরেকটি মিউজিক আপনাদের জন্য। এটা ওই সিনেমারই গান, এবার গেস করতে থাকুন। আপনি আসছেন, আগে হাত তুলেছিলেন, আসুন। হ্যাঁ, কি জন্য আপনার মনটা মানছে না? কাকে দেখেই বা মানছে না? আচ্ছা, বলুন তো। ও বাবা, ইনি বারবার আসছেন, একটা করে ভুল দিচ্ছে, আবার এসে গেছেন। হ্যাঁ, সবাই ইনি কনসিস্টেন্ট, একটা করে ভুল উত্তর কনসিস্টেন্ট। বলুন, বলো না তুমি আমার। এই বয়সে দাঁড়িয়ে আমি আপনাকে বলবো? উনি এসে বলছেন বলো না তুমি আমার। আচ্ছা বলি, কি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খোকা 420 ইজ এ রং অ্যান্সার। আচ্ছা, কিছু বলছিলে? বলো। মন মানে না। আবারও সেই মন মানছে না, ওনার মন মানছে না। বলুন। বাবা রে বাবা। ওকে, আরেকটি গান সেম সিনেমার, এবার আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। চলুন, ওই সিনেমারই ফাইনাল টাইটেল সং, চলুন আপনার জন্য। না 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 রে না রে না। অ্যান্সারটা ছিল বলো না তুমি আমার, রাইট অ্যান্সার। একদম সঠিক, সিনেমার নাম ছিল বলো না তুমি আমার, একদম সঠিক। তাই যে বলেছে সে একদম চলে আসবে সেকেন্ড রাউন্ডের জন্য। ভেরি গুড। লাস্টে শোনালাম না, একদম হয়েছে। আপনি দাঁড়ান এবার। চেষ্টা যে করে সে কখনো থেমে থাকে না। শুনুন, উনি চেষ্টা করেছেন তাই উনি পৌঁছেছেন। সেম আরেকটি মিউজিক আপনাদের জন্য, পরবর্তী মিউজিক, ভালো করে শুনবেন। ওকে, পরবর্তী মিউজিক। It's still 5 hours. We are still chasing it. Where the hell is Captain? Bloody hell, go and find him. Right now. ওকে, শুনেছি। প্রথম হাত কে ছিল? সিনেমার নাম কি ছিল? সেম প্রশ্ন। সিনেমার নাম কে ছিল? কি ছিল? সেম প্রশ্ন। হ্যাঁ, বলুন। এই প্রশ্নের ভুল উত্তর দিলে 20 টাকা করে। 20 টাকা, 40 টাকা, 60 টাকা। কার সাথে? কার সাথে দেখা হলো? এটা বইয়ের নাম ছিল? আচ্ছা, সেটি দেখা ছিল। আচ্ছা, আর খোকা 420। আর আপনাদের উত্তরে বেশিরভাগটা কোনটা মনে হচ্ছে? সিনেমার নাম? শুনুন, টাইটেল সং প্লে করছি, আপনারা বুঝে যাবো কোন সিনেমার গান ছিল। সেদিন দেখা হয়েছিল, একদম সঠিক উত্তর, সেদিন দেখা হয়েছিল। রাইট অ্যান্সার। তাই আপনি চলে আসছেন সেকেন্ড রাউন্ডে। চলে আপনি চলে আসুন এখানে। আগে বলছে বলে তো নিলাম না, আগে বলছে বলে নিলাম না। আপনারা তো পরে এসছেন, রুলসটা বোঝেননি ঠিক করে। হ্যাঁ, কতজন বলছে এখানে সেকেন্ড রাউন্ডে? ঠিক আছে। আচ্ছা, শেষ আরেকজন মিউজিক করে আমি শেষ করে দেবো, আমি তারপর সেকেন্ড রাউন্ড করাবো, ঠিক আছে? আরেকজনই আসবে, লাকি উইনার কে হতে পারে দেখা যাক। কার ভাগ্য কোথায় থাকে দেখা যাক। চলুন, আরেকটি মিউজিক আপনাদের জন্য।
নিয়ে অবাধ্যর অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া প্রশ্ন করি, হাতটা কিসের জন্য? প্রশ্ন শুনেছেন আপনারা? প্রশ্ন জানেন তাই তো? সবকিছু গান শুনেই হাত ধরে বসে আছে। প্রশ্ন হচ্ছে, এখানে যে দুজন নায়কের চরিত্রে ছিল, লিড ক্যারেক্টারে যে দুজন ছিল, হাতটা তুলেছেন এক্ষুনি নেমে যাবে, তাদের বাস্তব জীবনের মানে রিয়েল লাইফের নাম কি? দুজনেরই রিয়েল লাইফের নাম কি? যে দুজন নায়ককে আপনারা এখানে অভিনয় করতে দেখেছেন তাদের রিয়েল লাইফের পুরো নাম কি? এবার কারা কারা বলতে পারেন হাত তুলে আছে? দুজনের নাম পুরো জানেন? আরে বাবা, রিল নাম বলিনি। আপনাকে কে শ্যামা জবা চম্পা বলে ডাকে সেটা আমার দেখার দরকার নেই। আপনার আধার কার্ডে যে নাম আছে সেটা আসল নাম আপনার। এবার দেখি কতগুলো হাত থাকে। এই দুজনের রিল নাম জানো? কেন একটা হাত তুলে তো লাফাচ্ছিলেন সবাই, এখন কেন নেমে গেল? প্রশ্ন জানি? দুজনের রিয়েল লাইফের নাম কি, মানে বাস্তব জীবনের নাম কি, আসল নাম কি? খুব হাত উঠছিল, খুব হাত উঠছিল। কি হবে, আপনি হাত তুলেছেন না সবার আগে? একজনের নাম জানি, দীপক চক্রবর্তী। হয় বাবা, দীপক চক্রবর্তী হয়তো হয়তো না হবে তাই। কোথায় অ্যান্সার করি? যে একজন ওখান থেকে বলছেন, দেখার বলছেন, যদি আসতে চান এখানে এসে বলুন, নিয়ে নেবো তাকে। আসো বলুন। হ্যাঁ, অনেকক্ষণ তো ব্যাপার ছিল, বলো। দেবের নাম দীপক অধিকারী আর জিতের নাম জিৎ। জিতের নাম জিৎ, ঠিক করেছে। দুজনেরই নাম আছে। আমি একটা, আচ্ছা দেবদার নামটা ছেড়ে দিলাম। আপনাদের কাছে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে কি, জিদ্দার আসল নাম কি? চলুন, প্রশ্ন এসে দাঁড়ালো কি, জিদ্দার আসল নাম কি? আমি একটা হিন্ট দিতে পারি, জিদ্দা কিন্তু বাঙালি নয়, আমারই মতো। জিদ্দা কিন্তু বাঙালি না, এটা আমি বলতে পারি। এটাকে হিন্ট দিলাম আপনাদের সবাইকে। এবার নাম আর টাইটেলটা যেটা বলতে পারেন চলে আসবে থেকে নাম চলে। কেউ না, তাহলে এটা নিয়ে শেষ করবো। জিদ্দার আসল নাম হচ্ছে জিতেন্দ্র মথলানি। সব শুধু জেনে কি জিৎ আর জিৎ, আসল নাম তো জানা দরকার না? আসল তো নাম সবাই সেকেন্ড নাম হচ্ছে আসল। আসল পরপর লাইন দিন তো, পরপর। ওকে, পাশাপাশি এদিক থেকে শুনে আসো না, বক্সের কাছে রাখতে হবে, এদিকে চলে আসো। ওকে, এখানে আছেন একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন। আটজন আছে। দুজন একটু কষ্ট পাবে, কারণ দুজনের নাম্বার কিন্তু পৌঁছাবে না চ্যানেলে। ঠিক আছে, আমরা প্রথমেই বলেছি টপ 6 যারা যারা হবে তাদেরই সুযোগ থাকবে ডাইরেক্ট অডিশনে পার্টিসিপেট করার। টপ 6 দেখা যাক সেই 6 জন কে কে হতে পারে। যে দুজন এখান থেকে বেরোবে তারা মনে মনে আমাকে খুব ধরনের একটা করে কথা শুনিয়ে দেবে, আমি ভালো করে জানি। দেখা যাক। ওকে, আজকে শেষ রাউন্ড। 4 নাম রাখছি টাং টুইস্টার। টাং মানে কি আর টুইস্টার মানে? হ্যাঁ, ঠিক আছে, বাদ দিন, হয়ে যাবে। টাং টুইস্টার মানে ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি না, পাখি পাকা পেঁপে খায়, বলতে গেলে জিভেই আটকায়, তাই তো? তাই আজকে শেষ রাউন্ডের নাম হচ্ছে টাং টুইস্টার। আপনাদেরকে একটা টপিক দেওয়া হবে, এক নিঃশ্বাসে কে কতবার বলতে পারে টপিকটা ওখান থেকে ডিসাইড করা হবে। 6 জন উইনার। আরেকটা আপনার জন্য রাখলাম, সেটা হচ্ছে 6 জন উইনার না, ভালো লাগছে এখানে অনেকজন এসেছেন। এখানের মধ্যে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে একটা, যেটা আমাদের এতে ছিল না সেটা আমরা করতে চলেছি, সেটা হচ্ছে কি এখান থেকে যে দুজন ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদেরকে কিছু গিফটও দিয়ে যাবো আজকে। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড হলে কিছু গিফটও দিয়ে যাবো, যেটা একদমই ছিল না কিন্তু তাদেরকে দিয়ে যাবো। সুতরাং ফার্স্ট সেকেন্ড হওয়ারও চেষ্টা করবেন।
টপ 6 তো পৌঁছাবেই, ফার্স্ট সেকেন্ড কিছু গিফট পাবে, দেখা যাক। হাততালিটা নিজেদের জন্য পরে দিও, একটু দাঁড়াও, আমাদের জন্য কিছু করতে হবে না, আপনাদের জন্য। চলো টপিকটা, কারো দাঁত পড়ে যায়নি তো, আর কেউ পান খাচ্ছেন না তো? ঠিক আছে, সবাই দাঁত আছে যেহেতু, পাকা পেঁপে কাউকে দিচ্ছি না, সবাই দাঁত আছে। আপনারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তো? সবাই তাহলে মিষ্টি খান। আচ্ছা রাবড়ি চেনেন? রাবড়ি চেনেন তো? যে যে চেনেন না, সামনে মিষ্টি দোকান আছে, জিজ্ঞেস করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, রাবড়ি চেনেন তো রে বাবা? ঠিক আছে, আপনাদের জন্য টপিকটা বলছি, শুনুন ভালো করে। ওকে, টপিকটা হচ্ছে 12 হাঁড়ি রাবড়ি। কি বললাম? ওকে, পুরো লাইনটা হচ্ছে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। এক নিঃশ্বাসে বলবেন খুব তাড়াতাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 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 এইভাবে বলবেন, ঠিক আছে? পাপা পাপা কিছু না, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, এক নিঃশ্বাসে খুব তাড়াতাড়ি। যে সব থেকে বেশি সে ফার্স্ট, তার থেকে কম সেকেন্ড। টপ 6 ডাইরেক্ট প্রফেশন। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। একদম এক নিঃশ্বাসে, নিঃশ্বাস ছাড়লে ক্যান্সেল, ঠিক আছে? বড় হাঁড়ি নয়, 12 হাঁড়ি রাবড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 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 এটা এখন বলে দম নষ্ট করে লাভ নেই, যখন বলছি জিজ্ঞেস করবো তখন বলবো। শুরু করি আপনাকে দিয়ে, সব চাকে এসছেন না? অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তো আপনাকে দিয়ে শুরু করা যাক। ওকে ঠিক আছে, শুরু করি। আচ্ছা কি বলতে হবে আপনি একবার রিহার্সাল করুন। বড় হাঁড়ি রাবড়ি। বড় হাঁড়িতে ভাত খাবো না, আমরা জানি বাড়িতে বড় হাঁড়িতে রান্না হয়। এটা হচ্ছে 12 হাঁড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, বুঝেছেন? 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। এত থেমে থেমে হবে না। আরেকবার বলুন। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া মাঝে যে গ্যাপটা হচ্ছে ওটা হবে না। বড় হাঁড়ি রাবড়ি 12 হাঁড়ি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া। হয়েছে। কত সহজ মনে হচ্ছে না বাড়ি থেকে? ফোন করে 12 হাঁড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, ঠিক আছে? তুমি ভুল বলছো। আমি ভুল বলছি? হ্যাঁ, কোথায় ভুল বললাম? 12 হাঁড়ি বলো না। আমি ভুল বলছি, আমার ভুলটা ঠিক করে নিজেই বলতে পারছি না কি ভুল বলছি। দেখবো কে ভুল বলে আর কে ঠিক বলে, আছি আমি দেখবো কি কতবার পারে। রেডি? আপনি আসতে সবাই সাইলেন্ট, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 বাড়াবাড়ি নয়, আপনি বলেছেন 4 বার, যেটা একদম সঠিক। আপনার বলেছেন 4 বার। আসুন কে ভুল কে ঠিক আবার বিচার করা হবে। 4 বার বলেছেন, চ্যালেঞ্জ করছেন আপনি ওনার 4 বারকে। রেডি? স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 12 বাড়ি হারিয়ে যাবে আপনার। ওকে, দুবার কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। ওকে, নেক্সট ওয়ান। রেডি? অনেক আপনার মধ্যে অনেক কনফিডেন্স ছিল, তাই আপনি বারবার ভুলের মধ্যে থেকে কিন্তু চলে এসেছেন সেকেন্ড রাউন্ডে। সুযোগ রাখেন, মানে সুযোগটাকে কাছে রাখেন, ঠিক আছে? আপনার জন্য। আপনার হচ্ছে 2 বার না, 2 বার 4 বার ভুল ধরছিল আমার। ওকে রেডি? স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 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 সবাই একদম ভালো করে, সবাই। সবার পরে কি আউট হয়ে গেল? কি হচ্ছে? 6 বার হচ্ছে হাইস্টে আছে। 4 বার আছে, 2 বার আছে, 6 বার আছে। চ্যালেঞ্জ করো 6 বারকে, চলো। কি হবে? প্র্যাকটিস করে নাও, কি বলতে হবে দেখো। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। হয়েছে প্র্যাকটিস? চলো ফাইনাল অ্যান্সার। রেডি? আপনার তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 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 12 হাঁড়ি রাবড়ি বড় হাড়ি নয়, তোমার হচ্ছে 7 বার, 7 বার। ওকে, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান।
ওকে রেডি? কি বলতে হবে? বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। রেডি? চলো। তোমার রেডি? কি হচ্ছে এটা? স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বড়হারি রাবড়ি একবার মাত্র একবার। চলুন দেখা যাক আপনার কথা। মুচকি হাসি হলে ছেড়ে দেবো না। চলুন, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারো হাড়ি হাড়ি একবারও হয়নি। আরেকবার ঠিক করে দেবো, তাহলে তো মারবে আমাকে। ও বাবা, ভালো আছেন? চলুন দেখা যাক কতবার পারে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুব খারাপ। আপনার সময় শুরু হচ্ছে ঠিক আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, 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 বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। আর পারতেন না? আর পারতেন না? তো কেন বললেন না? 7 বার আটকে দিলেন কেন? ওকে, আপনার হলো 7 বারই। তা আপনার যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ কেন বললেন আপনি? ওকে আসুন, নেক্সট। আজকে শেষ নাকি? 8 বার বলতে পারলে হয়ে যাবেন ফার্স্ট। ঠিক আছে, শুনুন দেখা যাক। চ্যালেঞ্জ করছেন আপনারা দুজনে, এই 7 এনাকে চ্যালেঞ্জ করছেন আর ওনাকে চ্যালেঞ্জ করছেন। দেখা যাক 7 বারকে বিট করে 8 বার হয় কিনা। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, 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 বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। আপনার 5.5 বার বলে 6 বারে কি আপনার আটকে গেছে? 6 6 7 7 করা দরকার নেই। 7 7 তো আমরা পেয়ে গেছি। আমরা ফার্স্ট পজিশনে আছে দুজনই, তাই ওই দুজনকে আমরা কিছু বড় অবশ্যই দেবো। আচ্ছা, দুজনকে 7 বার করে কারা কারা বলছিল জানো? আরে তাহলে আপনার ভাগ্যটা ভালো হচ্ছে, কেউ 8 বার বলে দেয়নি। 7 বার দুজনেই বলেছেন। আর টপ 6 কারা কারা হলো? 6 বার দুজন কারা কারা আছে? কোথায়? আর বাকি আপনার আছে 6 বার। 3 জন আছে 6 বার? দুজন 6 বার। আর 4 বার আছে আপনার। আরেকজন এরা দুজনকে ছাড়ুন। এরা 7 বার করে, ঠিক আছে? ওরা দুজন 7 বার, এরা দুজন 6 বার, আপনি 4 বার, আরেকজন কে? আপনি কত বার? 2 বার। আর এরা একবারও না, একবারের মাথায় ভুল করে 2 বার। তা কি করলে তুমি? একবারের মাথায় তো ভুল। 12 পর বড়, 12 পর বড় হাড়ি হয়ে গেছে। আপনি একবার দাঁত বের করলে কি নিয়ে নেবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? না বলোনি কেন? কেন বলবো? খুব ভালো। ঠিক আছে, তাহলে টপ 6 তো পেয়েছি। তাই আমরা বলেছিলাম কিছু উপহার অবশ্যই দেবো ফার্স্ট সেকেন্ড, যেটা শেয়ার ছিল না, বাট আমরা দিয়ে যাবো যাতে এরা খুশি হতে পারে। কিছু ওদের জন্য উপহারটা তুলে দেবো যদি কিছু দেওয়া থাকে। হ্যাঁ অবশ্যই, বা ভালো উপহারই এসেছে তোমার জন্য। আচ্ছা, ওদের উপহারটা দেওয়া হোক। দেখো তোমাদের জন্য উপহার। তোমার আপনার এই তো এনাকে দিন নয় বাবা, আমার খুব মারবে। আপনার জন্য আছে একটি সুন্দর লেডিস পার্স জি বাংলা সিনেমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আর আপনার জন্য আর ওর জন্য দিলাম একটা সুন্দর লেডিস পার্স জি বাংলা সিনেমার পক্ষ থেকে। ওকে ওকে, ছবি তুলে নিতে আপনি ভিডিও করবেন সারাদিন। আচ্ছা একসাথে দাদা সোজা তো করুন, ওতে জি বাংলা সিনেমা লেখা আছে ওতে। আর দাঁতটা বের করুন, নাহলে গিফট নিয়ে নেবো। আমার দিকে তাকান, পরে হাসবেন বাড়ি। থ্যাংক ইউ। বাবা ওকে আচ্ছা, আজকে শেষ করার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে কি, যার কারণে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ হয়েছে এবং যারা আছেন বলেই আমাদের চ্যানেলগুলো আপনাদের সবার বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে, ওনার সাথে আমরা কিছু কথোপকথন করব এবং ওনাকে আমরা জিয়ের পক্ষ থেকে আজকে বরণ করে নেব। জি বাংলা এবং জি বাংলা সিনেমার পক্ষ থেকে বরণ করেই আজকের অনুষ্ঠানটাকে শেষ করবো।
তার আগে ওনার থেকে আমরা কিছু কথা শুনবো। আগামী দিনে আপনি আমাদের তরফ থেকে আর কি ধরনের অনুষ্ঠান চাইছেন, আর আজকের অনুষ্ঠানে বা আপনাদেরকে যেরকম টাইপের গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে চেষ্টা করে দেখি। শুনুন, ও একটু কঠিন করেছে, আর কিছু না। গুগলির প্রশ্ন ভালো করে ভাববেন, তারপরেই অ্যান্সারটা আসবে। শুনুন, যেমনটা কি দেখতে পাচ্ছি এখানে ছেলেরাও আছে, মেয়েরাও আছে। প্রশ্ন হচ্ছে এমন একটি জিনিস যেটা ছেলে কিংবা মেয়ে উভয়েরই সারা জীবন কালো থাকে। এমন একটি জিনিস যেটা কিংবা মেয়ে উভয়েরই সারা জীবন কালো থাকে। যদি চুল বলতে এসেছো, তোমার চুল উঠে যাবে। সবার ওঠে না, অ্যান্সারটা চুল। আচ্ছা আচ্ছা, চুল আর চোখের মনি তোমার অ্যান্সার। যখন তুমি বুড়ি হয়ে যাবে, ওনাদের মতো বয়স হবে, তোমার চুলটা এমনিতেই সাদা হয়ে যাবে। আর চোখের মনি বয়স বাড়ার সাথে সাথে ফ্যাকাশে হয়ে যায়, আর চোখের মনি সবার কালো হয়ও না। আমি অনেকের ভাবে গুগলির প্রশ্ন হয় না, সবার চোখের মনি কালো হয়। ও মনে হয় দেখেই নি পৃথিবীটা, দেখতেও, বাট তুমি আরো দেখবে, অনেক বাকি আছে, বয়স কম এখনো। আসুন। আচ্ছা, সবুজ শাড়ি পরে চকচকে দিদি ভাই আসুন। হ্যাঁ বলুন। তিল, তিল অনেকে লালও হয়। আরে বাবা, লালও তো হয়। আমি কি বলছি, সারা জীবন কালোই থাকে। এমন একটি জিনিস যেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয়েরই সারা জীবন কালো থাকে। সহজ প্রশ্নের উত্তরটাকে কঠিন করেই যাচ্ছে। যত নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমি কঠিন প্রশ্ন করতে যাবো। ভালো আছেন? নাম কি? মনিকা সান্যাল। ওকে, মনিকা ম্যাম, মনিকা ম্যাম অ্যান্সার। গায়ের কালার। কালোই থাকবে, ওটা তো ফর্সা হবে না। কে বলেছে ওরা? কালো যে থাকে কালোই থাকবে। কে বলেছে ওরা? ক্রিম বেরিয়ে গেছে। ফর্সা যারা কালো থাকবে তারা কালোই থাকবে। কে বলেছে ফর্সা হবে না? আমি বললাম। অনেকজন হয়ে যাচ্ছে। আসুন না, বলুন আপনার অ্যান্সার। চোখের পাতা। মাথার চুল সাদা হয়ে যায়, চোখের পাতা হতে পারে না? চোখের পাতা থাকবেই না, দিন পর চোখে পাতায় থাকবে না। আর কেউ? সহজ উত্তরটাকে কঠিন করে ভাবছে। সহজ অ্যান্সার, এত সহজ অ্যান্সার কি বলবো আপনাকে? আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একটা ক্লু দিচ্ছি, সেটা ক্লু চাই? এই প্রশ্নের জন্য ক্লু চাই আবার? সেকেন্ড টাইম হবে? হ্যাঁ হবে, কেন হবে না? আসুন। ফার্স্ট টাইমে কেউ পারছেন, আপনি 10 সেকেন্ড টাইম আসছেন। মন কালো হয়ে গেছে। হ্যাঁ, এটাই শোনা বাকি ছিল জীবনে আমার, মানুষের মন। এটাই শোনা বাকি ছিল, শোনা পূর্ণ হয়ে গেল। আচ্ছা, কার কার মন কালো আছে এখানে? তা আপনি কি করে জানলেন সারা জীবন কালো থাকে? সে তো ভালো হয়ে যেতে পারে। আসুন দেখি উনি আবার কি বলে। হ্যাঁ, কি? মন খারাপ। দারুণ দারুণ অ্যান্সার। আরে কার মন কালো? বলে মন কালো। কতজনের মন কালো দেখেছেন আপনি? কেন লাগবে? একটা ক্লু লাগবে তো। আচ্ছা, ক্লু চলুন। উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার পরিবার আপনাকে ধোকা দিয়ে দেবে, আপনার সাথ ছেড়ে দেবে, কিন্তু এটা কখনো আপনার সাথ ছাড়বে না। আপনাকে আসো, এবার আসো। ছায়া। একদম সঠিক উত্তর। অ্যান্সারটা হচ্ছে আমাদের নিজেদের ছায়া। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়েরই সারা জীবন কালোই থাকবে। আর আসো, মানুষের মন, চোখের মনি, মাথার চুল, গায়ের তিল, কত দিকে চলে গেছে, নিজেদের ছায়া সারা জীবন কালো থাকবে। চিন্তা কোথায় আপনাদের? ভালো, গুগলি তো এরকমই হয় না। আচ্ছা, আসলে কার কথা মাথায় আসে? চেনেন ওনাকে? চেনেন তো? চলুন, আমি আপনাদের যার কথা মাথায় আসে, গুগলির কথা মাথায় আসে, তাকে নিয়ে যদি গুগলি বানানো চাই কেমন হয়? ভালো লাগে না? দেখা যাক। আচ্ছা, সেতার চেনেন আপনারা? সেতার কি? আত্মযন্ত্র তো। আচ্ছা, সেতারে কি থাকে? তার থাকে। ওকে। হারমোনিয়াম চেনেন তো? হারমোনিয়ামে কি থাকে? রিড থাকে। ওকে, প্রশ্ন এবার। সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আপনারাই বলছেন সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সেতারে তার থাকে, হারমোনিয়ামে রিড থাকে। আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? সৌরভ দা কোন বাদ্যযন্ত্রে থাকে? এটাই ছিল প্রশ্ন। হ্যাঁ, আসুন দেখি আবার কোনো মন টন কিছু বলে কিনা। যে কটা উত্তর বলুন। হারমোনিয়াম।
আচ্ছা, সৌরভ গাঙ্গুলি হারমোনিয়ামে থাকেন। একটু আগে কি বললেন? হারমোনিয়ামে রিড থাকে। তাহলে আবার কি করে সৌরভ গাঙ্গুলি রিডের জায়গায় ঢুকে গেল? সৌরভ দা কোন বাদ্যযন্ত্র থাকে? প্লেগ্রাউন্ডে বলুন। সৌরভ গাঙ্গুলি প্লেগ্রাউন্ড। কেমন নিস্তব্ধ হয়ে গেল মহলটা না? আর আর নিজেদের মধ্যে আলোচনা করবেন? ওরে বাবা, শোষক। নাম কি? চুমকি। ওকে চুমকি, অ্যান্সার। প্লেগ্রাউন্ডটা কি বাদ্যযন্ত্র? ব্যাট বল বাদ্যযন্ত্র? ব্যাট বল বাজিয়ে তো গান শুনি না নিশ্চয়ই। আবার আবার আসুন, আরেকটা বলুন তো, দিয়ে যান। বলুন। কেন, সৌরভ গাঙ্গুলি কি গান করে? খেলা কি করে বাদ্যযন্ত্র হবে? বাদ্যযন্ত্র যেমন সেতার, যেমন হারমোনিয়াম, তেমনই বাদ্যযন্ত্র। আর সৌরভ দা ওখানেই থাকেন, কোন বাদ্যযন্ত্রেই থাকেন। সিম্পল অ্যান্সার। হ্যাঁ, ওই তো আবার আসুন। হ্যাঁ হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি আপনার জন্য রোজ বাঁশি বাজায়। আচ্ছা, কেউ পারলো না, এত সহজ প্রশ্নের উত্তরটা কেউ পারলো না বাবা চাই। আচ্ছা চলুন বাদ দিন, এই প্রশ্নের উত্তরটা আপনাদের মুখ থেকে দিই, তাহলে ভালো লাগবে। আপনাদের মুখ থেকে বলাচ্ছি, সবাই মিলে একসাথে বলবেন, সৌরভ দার বাড়ি কোথায়? আমি প্রশ্ন দিয়ে বলেছিলাম, আমি সৌরভ দাদা বলছি, আমি কোন বাদ্যযন্ত্রে থাকি? আমি থাকি বেহালায়। সৌরভদার বাড়ি বেহালায়, আর বেহালা একটা বাদ্যযন্ত্র, সেটা বেহালা আমরা বাদ্যযন্ত্র চাই। বুঝতে পারছি। গুগলির অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনাদের? ঠিক আছে। আচ্ছা, মিউজিক্যাল করে শেষ করছি আমি। মিউজিক্যাল রাউন্ড জানেন তো? কিছু মিউজিক্যাল রাউন্ড থেকে প্রশ্ন আসবে, মিউজিক থেকে প্রশ্ন আসবে, একটা অ্যান্সার করবেন। শুনেছি, প্রশ্ন করি। ওকে, প্রশ্ন হচ্ছে, কি কোন সিনেমার গান? অনেকগুলো হাত উঠেছে, আর একটা করে একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে কি, যে যে হাত তুলে এখানে এসে ভুল উত্তর দেবে আমাকে 10 টাকা করে দিতে হবে, ঠিক আছে? হাত তুলে এখানে এসে ভুল উত্তর মানে 10 টাকা করে। দেখি কত টাকা আজকে তুলতে পারি এখান থেকে। প্রথম হাতকে। আচ্ছা ম্যাম, আর সবচেয়ে প্রথমে 10 টাকা দিতে যাচ্ছে ম্যাম, বলুন। ভেরি গুড, 10 টাকা পেয়েছি। আর আসুন, বলুন। 20 টাকা। আর 30 টাকা। ওকে, পাগলু 2 40 টাকা। আর দেখি কত টাকা ওঠে আজকে চাঁদা এখান থেকে। আর কেউ? এখান থেকে হাতগুলো নেমে গেছে কেন? আর কেউ? চেষ্টা করে আসুন। আরে টাকার ছিল, ভয় পেতে হবে না। না, আসুন আসুন বাবা, অত হাত করে বসে। আরে নিন্দা নয়, বলুন। 50। আর কেউ? কোন সিনেমার গান ছিল এটা? আসুন।
60 টাকা। অবস্থা দেখতে পাচ্ছেন আপনাদের? সিনেমা দেখি না, কিন্তু গান চালানোর পরই হাত উঠে গেছিল কোন সিনেমার গান বলার জন্য। সবাই 15 জন, সবাই একটা উত্তরের ভরসায় ছিল, শুধু পাগলু যেই বলেছে ভুল উত্তর অমনি সবাই হাত তুলে গেছে। ওকে, সেম সিনেমার আরেকটি মিউজিক প্লে করছি, এবার হাত তুলবেন, ঠিক আছে? আশা করি এবার বুঝে যাবেন। চলুন, সেম সিনেমার আরেকটি মিউজিক আপনাদের জন্য। এটা ওই সিনেমারই গান, এবার গেস করতে হবে। আপনি আসছেন, আগে হাত তুলেছিলেন, আসুন। হ্যাঁ, কি জন্য আপনার মনটা মানছে না? কাকে দেখেই বা মানছে না? আচ্ছা, বলুন। ও বাবা, ইনি বারবার আসছেন, একটা করে ভুল দিচ্ছে, আবার এসে গেছেন। হ্যাঁ, সবাই ইনি কনসিস্টেন্ট, একটা করে ভুল উত্তর কনসিস্টেন্ট। বলুন, বলো না তুমি আমার। এই বয়সে দাঁড়িয়ে আমি আপনাকে বলবো? উনি এসে বলছেন বলো না তুমি আমার। আচ্ছা বলি, কি আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খোকা 420 ইজ এ রং অ্যান্সার। আচ্ছা, কিছু বলছিলে? বলো। আবারও সেই মন মানছে না, ওনার মন মানছে না। বলুন। বাবা রে বাবা। ওকে, আরেকটি গান সেম সিনেমার, এবার আমরা অ্যান্সারটা পেয়েছি। চলুন, ওই সিনেমারই ফাইনাল টাইটেল সং চলুন আপনার জন্য। অ্যান্সারটা ছিল বলো না তুমি আমার। রাইট অ্যান্সার, একদম সঠিক। সিনেমার নাম ছিল বলো না তুমি আমার, একদম সঠিক। তাই যে বলেছে সে একদম চলে আসবে সেকেন্ড রাউন্ডের জন্য। ভেরি গুড। লাস্টে শোনালাম না, একদম হয়েছে। আপনি দাঁড়ান এবার। চেষ্টা যে করে সে কখনো থেমে থাকে না। শুনুন, উনি চেষ্টা করেছেন, তাই উনি পৌঁছেছেন। সেম আরেকটি মিউজিক আপনাদের জন্য, পরবর্তী মিউজিক, ভালো করে শুনবেন। ওকে, পরবর্তী মিউজিক। It's 10:05 hours. We are still chasing it. Where the hell is Captain Man? Bloody hell, Karen, right now. শুনেছি। প্রথম হাত কে ছিল? সিনেমার নাম কি ছিল? সেম প্রশ্ন। সিনেমার নাম কে ছিল? কি ছিল? সেম প্রশ্ন। হ্যাঁ, বলুন। এই প্রশ্নের ভুল উত্তর দিলে 20 টাকা করে। 20 টাকা, 40 টাকা, 60 টাকা। কার সাথে? কার সাথে দেখা হলো? এটা বইয়ের নাম ছিল? আচ্ছা, সেদিন দেখা ছিল। আচ্ছা, আর খোকা 420। আর আপনাদের উত্তরে বেশিরভাগটা কোনটা মনে হচ্ছে? সিনেমার নাম? শুনুন, টাইটেল সং প্লে করছি, আপনারা বুঝে যাবে কোন সিনেমার গান ছিল। সেদিন দেখা হয়েছিল, একদম সঠিক উত্তর, সেদিন দেখা হয়েছিল। রাইট অ্যান্সার। তাই আপনি চলে আসছেন সেকেন্ড রাউন্ডে। শুনুন, আপনি চলে আসেন এখানে। আগে বলছে বলে তো নিলাম না, আগে বলছে বলে নিলাম না। আপনারা হয়তো পরে এসছেন, রুলসটা বোঝেননি ঠিক করে। হ্যাঁ, কতজন বলছে এখানে সেকেন্ড রাউন্ডে? ঠিক আছে। আচ্ছা, শেষ আরেকজন মিউজিক করে আমি শেষ করে দেবো, আমি তারপর সেকেন্ড রাউন্ড করাবো, ঠিক আছে? আরেকজনই আসবে, লাকি উইনার কে হতে পারে দেখা যাক। কার ভাগ্য কোথায় থাকে দেখা যাক।
চলুন আরেকটি মিউজিক আপনাদের জন্য। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে পৃথিবী কিসের চাহিদায় খরচা প্রশ্ন করি, হাতটা কিসের জন্য? প্রশ্ন শুনেছেন আপনারা? প্রশ্ন জানেন তাই তো? সবকিছু গান শুনেই হাত ধরে বসে আছে। প্রশ্ন হচ্ছে, এখানে যে দুজন নায়কের চরিত্রে ছিল, লিড ক্যারেক্টারে যে দুজন ছিল, হাতটা তুলেছেন একটু নেমে যাবে, তাদের বাস্তব জীবনের মানে রিয়েল লাইফের নাম কি? দুজনেরই রিয়েল লাইফের নাম কি? যে দুজন নায়ককে আপনারা এখানে অভিনয় করতে দেখেছেন তাদের রিয়েল লাইফে পুরো নাম কি? এবার কারা কারা বলতে পারেন হাত তুলে আছে? দুজনের নাম পুরো জানেন? আরে বাবা, রিল নাম বলিনি। আপনাকে কে শ্যামা জবা চম্পা বলে ডাকে সেটা আমার দেখার দরকার নেই। আপনার আধার কার্ডে যে নাম আছে সেটা আসলে নাম আপনার। এবার দেখি কতগুলো হাত থাকে। এই দুজনের রিল নাম জানো? কেন একটা হাত তুলে তো লাফাচ্ছিলেন সবাই, এখন কেন নেমে গেল? প্রশ্ন জানি? দুজনের রিয়েল লাইফের নাম কি, মানে বাস্তব জীবনের নাম কি, আসল নাম কি? খুব হাত উঠছিল, খুব হাত উঠছিল। কি হবে, আপনি হাত তুলেছেন না সবার আগে? একজনের নাম জানি, দীপক চক্রবর্তী। বাবা, দীপক চক্রবর্তী হয়তো হয়তো না হবে তাই। কোথায় অ্যান্সার করি? যে একজন ওখান থেকে বলছেন, দেখার বলছেন, যদি আসতে চান এখানে এসে বলুন, নিয়ে নেবো তাকে। আসো বলুন। হ্যাঁ, অনেকক্ষণ তো ব্যাপার ছিল, বলো। দেবের নাম দীপক অধিকারী আর জিতের নাম জিৎ। ঠিক করেছে, দুজনেরই নাম আছে। আমি একটা, আচ্ছা দেবদার নামটা ছেড়ে দিলাম। আমাদের আপনাদের কাছে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে কি, জিদ্দার আসল নাম কি? চলুন, প্রশ্ন এসে দাঁড়ালো কি, জিদ্দার আসল নাম কি? আমি একটা হিন্ট দিতে পারি, জিদ্দা কিন্তু বাঙালি নয়, আমারই মতো। জিদ্দা কিন্তু বাঙালি না, এটা আমি বলতে পারি। এটাকে হিন্ট দিলাম আপনাদের সবাইকে। এবার নাম আর টাইটেলটা যেটা বলতে পারি চলে আসবে সেকেন্ড রাউন্ডে। চলো, কেউ না, তাহলে এটা নিয়ে শেষ করবো। জিদ্দার আসল নাম হচ্ছে জিতেন্দ্র মথলানি। সব শুধু জেনে কি জিৎ আর জিৎ, আসল নাম তো জানা দরকার না। আসল তো নাম চলে, সেকেন্ড নাম হচ্ছে আসল। আসল পরপর লাইন দিন তো, পরপর। ওকে, পাশাপাশি এদিক থেকে শুনে আসো না, বক্সের কাছে রাখতে হবে, এদিকে চলে এসো। ওকে, এখানে আছেন একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। আটজন আছে, দুজন একটু কষ্ট পাবে কারণ দুজনের নাম্বার কিন্তু পৌঁছাবে না চ্যানেলে। ঠিক আছে, আমরা প্রথমেই বলেছি টপ 6 যারা যারা হবে তাদেরই সুযোগ থাকবে ডাইরেক্ট অডিশনে পার্টিসিপেট করার। টপ 6 দেখা যাক সেই 6 জন কে কে হতে পারে। যে দুজন এখান থেকে বেরোবে তারা মনে মনে আমাকে খুব ধরনের একটা করে কথা শুনিয়ে দেবে, আমি ভালো করে জানি। দেখা যাক। ওকে, আজকে শেষ রাউন্ড, যার নাম রাখছি টাং টুইস্টার। টাং মানে কি আর টুইস্টার মানে? হ্যাঁ, ঠিক আছে, বাদ দিন, হয়ে যাবে। টাং টুইস্টার মানে ছোটবেলা থেকে আমরা সবাই শুনে এসেছি না, পাখি পাকা পেঁপে খায়, বলতে গেলে জিভেই আটকায়, তাই তো? তাই আজকে শেষ রাউন্ডের নাম হচ্ছে টাং টুইস্টার। আপনাদেরকে একটা টপিক দেওয়া হবে, এক নিঃশ্বাসে কে কতবার বলতে পারে টপিকটা ওখান থেকে ডিসাইড করা হবে।
6 জন উইনার। আরেকটা আপনার জন্য রাখলাম কি, সেটা হচ্ছে 6 জন উইনার না, ভালো লাগছে এখানে অনেকজন এসেছেন। এখানের মধ্যে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে একটা যেটা আমাদের এতে ছিল না সেটা আমরা করতে চলেছি, সেটা হচ্ছে কি এখান থেকে যে 2 জন ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদেরকে কিছু গিফটও দিয়ে যাবো আজকে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড হলে কিছু গিফটও দিয়ে যাবো, যেটা একদমই ছিল না কিন্তু তাদেরকে দিয়ে যাবো। সুতরাং ফার্স্ট সেকেন্ড হওয়ারও চেষ্টা করবেন, টপ 6 তো পৌঁছাবেই, ফার্স্ট সেকেন্ড কিছু গিফট পাবে, দেখা যাবে। আটতালিটা নিজেদের জন্য পরে দিও, একটু দাঁড়াও, আমাদের জন্য কিছু করতে হবে না, আপনাদের জন্য। চলুন টপিকটা, কারো দাঁত পড়ে যায়নি তো? আর কেউ পান খাচ্ছেন না তো? ঠিক আছে, সবাই দাঁত আছে, যেহেতু পাকা পেঁপে কাউকে দিচ্ছি না, সবাই দাঁত আছে। আপনারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তো? সবাই তাহলে মিষ্টি খান। আচ্ছা রাবড়ি চেনেন? রাবড়ি চেনেন তো? যে যে চেনেন না, সামনে মিষ্টির দোকান আছে, জিজ্ঞেস করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, রাবড়ি চেনেন তো রে বাবা? ঠিক আছে, আপনাদের জন্য টপিকটা বলছি, শুনুন ভালো করে। ওকে, টপিকটা হচ্ছে 12 হাঁড়ি রাবড়ি। কি বললাম? ওকে, পুরো লাইনটা হচ্ছে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, এক নিঃশ্বাসে বলবেন খুব তাড়াতাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 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 এইভাবে বলবেন, ঠিক আছে? পাপা পাপা কিছু না, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, এক নিঃশ্বাসে খুব তাড়াতাড়ি। যে সব থেকে বেশি সে ফার্স্ট, তার থেকে কম সেকেন্ড, টপ 6 ডাইরেক্ট প্রবেশন। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। একদম এক নিঃশ্বাসে, নিঃশ্বাস ছাড়লে ক্যান্সেল, ঠিক আছে? বড় হাঁড়ি নয়, 12 হাঁড়ি রাবড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 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 এটা এখন বলে দম নষ্ট করে লাভ নেই, যখন বল জিজ্ঞেস করবো তখন বলবো। শুরু করি আপনাকে দিয়ে, সব জায়গায় এসছেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তো আপনাকে দিয়ে শুরু করা যাক। ওকে ঠিক আছে, শুরু করি। আচ্ছা কি বলতে হবে আপনি একবার রিহার্সাল করুন। বড় হাঁড়ি রাবড়ি। বড় হাঁড়িতে ভাত খাবো না, আমরা জানি বাড়িতে বড় হাঁড়িতে রান্না হয়। এটা হচ্ছে 12 হাঁড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, বুঝেছেন? 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। এত থেমে থেমে হবে না। আরেকবার বলুন। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া মাঝে যে গ্যাপটা হচ্ছে ওটা হবে না। বড় হাঁড়ি রাবড়ি 12 হাঁড়ি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া। হয়েছে। কত সহজ মনে হচ্ছে না বাড়ি থেকে? ফোন করে বাড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি, ঠিক আছে? ভুল বলছো। আমি ভুল বলছি? কোথায় ভুল বললাম? 12 হাঁড়ি বলো না। আমি ভুল বলছি, আমার ভুলটা ঠিক করে নিজেই বলতে পারছি না কি ভুল বলছি। দেখবো কে ভুল বলে আর কে ঠিক বলে, আছি আমি দেখবো কি কতবার পারে। রেডি? আপনি আসতে সবাই সাইলেন্ট, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন, স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 বাড়া বাড়ি নয়, আপনি বলেছেন 4 বার, যেটা একদম সঠিক। আপনার বলছেন 4 বার। আসুন কে ভুল কে ঠিক আবার বিচার করা হবে। 4 বার বলেছেন, চ্যালেঞ্জ করছেন আপনি ওনার 4 বারকে। রেডি? স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 12 বাড়ি হারিয়ে যাবে আপনার। ওকে, কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। ওকে, নেক্সট ওয়ান। রেডি? অনেক আপনার মধ্যে অনেক কনফিডেন্স ছিল, তাই আপনি বারবার ভুলের মধ্যে থেকে কিন্তু চলে এসেছেন সেকেন্ড রাউন্ডে। সুযোগ লাগে, মানে সুযোগটাকে কাছে রাখেন, ঠিক আছে? আপনার জন্য, আপনার হচ্ছে 2 বার না, 2 বার 4 বার ভুল ধরছিল আমার। ওকে রেডি? স্টার্ট। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। 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 সবাই একদম ভালো করে, সবাই। কি হচ্ছে? 6 বার হচ্ছে, হাইস্টে আছে। 4 বার আছে, 2 বার আছে, 6 বার আছে। চ্যালেঞ্জ করো 6 বারকে, চলো। কি হবে? প্র্যাকটিস করে নাও, কি বলতে হবে দেখো। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়া বাড়ি। হয়েছে প্র্যাকটিস? চলো ফাইনাল অ্যান্সার। রেডি? আপনার তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন, স্টার্ট।
বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি 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 বারোহারি রাবড়ি বড় হাড়ি নয়, তোমার হচ্ছে 7 বার। ওকে, নেক্সট ওয়ান। ওকে, রেডি? কি বলতে হবে? বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। রেডি, চলো। তোমার রেডি? কি হচ্ছে এটা? স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি বারোহারি রাবড়ি একবার মাত্র একবার। চলুন দেখা যাক আপনার কথা। মুচকি হাসি ছেড়ে দেবো না। চলুন, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারো হাড়ি একবারও হয়নি। আরেকবার ঠিক করে দেবো, তাহলে তো মারবে আমাকে। বাবা ভালো আছেন? চলুন দেখা যাক কতবার পারে। আরে দাঁড়ান, খুব খারাপ। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি 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 বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। আর পারতেন না? তো কেন বললেন না? 7 বার আটকে দিলেন কেন? ওকে, আপনার হলো 7 বারই। আপনার যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ কেন বললেন আপনি? ওকে, আসুন নেক্সট। আজকে শেষ নাকি? 8 বার বলতে পারলে হয়ে যাবেন ফার্স্ট। ঠিক আছে, শুনুন দেখা যাক। চ্যালেঞ্জ করছেন আপনারা দুজনে, এই 7 এনাকে চ্যালেঞ্জ করছেন আর ওনাকে চ্যালেঞ্জ করছেন। দেখা যাক 7 বারকে বিট করে 8 বার হয় কিনা। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। স্টার্ট। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি 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 বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। আপনার 5.5 বার বলে 6 বারে কি আপনার আটকে গেছে? 6 6 7 7 করা দরকার নেই। 7 7 তো আমরা পেয়ে গেছি। আমরা ফার্স্ট পজিশনে আছে দুজনই, তাই ওই দুজনকে আমরা কিছু পর অবশ্যই দেবো। আচ্ছা, দুজনকে 7 বার করে কারা কারা বলছিল জানো? আরে তাহলে আপনার ভাগ্যটা ভালো, যে কেউ 8 বার বলে দেয়নি। 7 বার দুজনেই বলেছেন। আর টপ 6 কারা কারা হলো? 6 বার দুজন কারা কারা আছে? কোথায়? আর বাকি আপনার আছে 6 বার। 3 জন আছে 6 বার? দুজন 6 বার। আর 4 বার আছে আপনার। আরেকজন এরা দুজনকে ছাড়ুন। এরা 7 বার করে, ঠিক আছে? ওরা দুজন 7 বার, এরা দুজন 6 বার। আপনি 4 বার, আরেকজন কে? আপনি কত বার? 2 বার। আর এরা একবারও না। একবারের মাথায় ভুল করে 2 বার। তা কি করলে তুমি? একবারের মাথায় তো ভুল। 12 পর বড়, 12 পর বড় হাড়ি হয়ে গেছে। আপনি একবার দাঁত বের করলে কি নিয়ে নেবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? না, বলনি কেন? কেন বলবো? খুব ভালো। ঠিক আছে, তাহলে টপ 6 তো পেয়েছি। তাই আমরা বলেছিলাম কিছু উপহার অবশ্যই দেবো ফার্স্ট সেকেন্ড, যেটা শেয়ার ছিল না, বাট আমরা দিয়ে যাবো যাতে এরা খুশি হতে পারে। কিছু ওদের জন্য উপহারটা তুলে দেবো যদি কিছু দেওয়া থাকে। হ্যাঁ অবশ্যই, ভালো উপহারই এসেছে তোমার জন্য। আচ্ছা, ওদের উপহারটা দেওয়া হোক। দেখো তোমাদের জন্য উপহার। তোমার আপনার এই তো এনাকে দিন নয় বাবা, আমার খুব মারবে। আপনার জন্য আছে একটি সুন্দর লেডিস পার্স, জি বাংলা সিনেমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আর আপনার জন্য আর ওর জন্য দিলাম একটা সুন্দর লেডিস পার্স, জি বাংলা সিনেমার পক্ষ থেকে। ওকে, ছবি তুলে নিতে আপনি ভিডিও করবেন সারাদিন। আচ্ছা, একসাথে দাদা সোজা তো করুন, ওতে জি বাংলা সিনেমা লেখা আছে ওতে। আর দাঁতটা বের করুন, নাহলে গিফট নিয়ে নেবো। আমার দিকে তাকান, পরে হাসবেন বাড়ি। থ্যাংক ইউ। বাবা
ওকে আচ্ছা আজকে শেষ করার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে কি যার কারণে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ হয়েছে এবং যারা আছেন বলেই আমাদের চ্যানেলগুলো আপনাদের সবার বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে ওনার সাথে আমরা কিছু কথোপকথন করব এবং ওনাকে আমরা দিয়ের পক্ষ থেকে আজকে বরণ করে নেব, জি বাংলা এবং জি বাংলা সিনেমার পক্ষ থেকে বরণ করেই আজকের অনুষ্ঠানটাকে শেষ করব। তার আগে ওনার থেকে আমরা কিছু কথা শুনবো আগামী দিনে আপনি আমাদের তরফ থেকে আর কি ধরনের অনুষ্ঠান চাইছেন আর আজকের অনুষ্ঠানে বা আপনাদেরকে